এই জাতির সত্তাগুলো কোন কোন অঞ্চল থেকে এসেছে বা তাদের অরিজিনটা কোথায় এবং তারা এই অঞ্চলে এসে কোথায় বসবাস করেছে এবং তাদের আসলে তারা যে আসছে তারা কিন্তু শুধুমাত্র নিজেরা এসেছে সেটা এরকম, তারা আসার পাশাপাশি তাদের যে কালচার ছিল সেটাও আমাদের এখানে এসেছে, তাই না? মানুষ যখন মাইগ্রেশন হয় তাদের যে কালচার, তাদের যে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তাদের যে সংস্কৃতি আছে সবকিছুই কি হয়েছে আমাদের এখানে এসেছে এবং আমরা সেগুলোর সাথে পরিচিত হয়েছি এবং অনেক কিছু নিজেরা অ্যাকসেপ্ট করেছি। ক্লিয়ার? সো এইভাবে আমরা বিভিন্ন জাতির সংস্কৃতি, তাদের ভাষা সবকিছু অ্যাকসেপ্ট করে বর্তমান যে আমাদের ভাষা দাঁড়িয়েছে বাংলা ভাষা। ঠিক আছে? আমি হাসছেন কেন? হাসছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি কি করছেন? আপনার নাম কি? শহীদুল্লাহ। শহীদুল ইসলাম আজকে প্রথম বুঝতে পারছেন কিছু? মোটামুটি সামনে আসেন, এই যে এখানে আসেন, পেছনে থাকলে বুঝতে পারবেন না। তো এখান থেকে আমরা যে 6টা মেজর রেস বা 6টা মেজর বা প্রধান জাতি রয়েছে যারা বাঙালি জাতি গঠনে ভূমিকা রেখেছে, এই 6টা জাতির সম্পর্কে আমরা কয়েকটা অলরেডি পড়ে ফেলেছি, তাই না? কয়টা পড়েছি আমরা? 3টা পড়েছি, তাই না? ওকে, আমি একটু স্যার পরীক্ষার কোশ্চেনে কি এবারে এগুলোর বৈশিষ্ট্য কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, সমস্যা নাই। আগে হচ্ছে এটা পড়িয়ে, ঠিক আছে? কোশ্চেন খুবই ইজি হবে, কোশ্চেন নিয়ে কোনো টেনশন নেই। ইংলিশে করতে হবে এইগুলা ক্যারেক্টারিস্টিক্স এর বৈশিষ্ট্যগুলো না, এগুলা কখনোই পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এই যে এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে বা এদের যে বৈশিষ্ট্যগুলো, এগুলা সবারই প্রায় সেম এবং খুবই কাছাকাছি, ঠিক আছে? সো এগুলো আপনাদের জন্য আসলে মনে রাখাও পসিবল না, কারণ সবাই মানুষ, সবারই কান আছে, নাক আছে, আর এগুলা আসলে প্রায় সেম, হ্যাঁ, দুই একটা ডিফারেন্সেস আছে। তো এগুলো আসলে মনে রাখা কঠিন। ওকে, আপনারা মেইনলি মনে রাখবেন হচ্ছে যে ডেসক্রিপশনটা পড়ছি আমরা, ঠিক আছে? আমরা ক্লাস ডেসক্রিপশন পড়িয়েছি না কয়েকটা বা বেশ কিছু, সেগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন প্রথম যে এই গ্রুপ আছে এদেরকে বলা হচ্ছে কি আন্দামানিজ হান্টার গ্যাদারার্স, তাই না? সো এরা হচ্ছে আমরা এদেরকে নাম, এদের আরেকটা নাম হচ্ছে নেগ্রিটোস। কি নাম? নেগ্রিটোস। আমরা নিগ্রো এদেরকে একটা শব্দ শুনে থাকছি না? জি, এদের সাথে এর কিছু সিমিলারিটি আছে। আচ্ছা, তো এই অঞ্চলের লোকজন, আচ্ছা এদের দেখেন কিছু ফিচার, এটা ফুল নিগ্রো নাম হচ্ছে ওরকমই বলা যায়, ঠিক আছে? আচ্ছা দেখেন এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা এদের শারীরিক বায়োলজিক্যাল যে ফিচারস গুলো, ঠিক আছে? প্রথমত এই স্কিন কালার হচ্ছে চকোলেট টু জেড ব্ল্যাক বা উজ্জ্বল কালো যেটাকে বলেছিলাম, হ্যাঁ, উলি অর ফ্রিজি। তাদের হচ্ছে চুলগুলো ছিল কি কোকড়ানো, নোজ হচ্ছে ফ্লেশি বা মাংসালো নাক, ফ্ল্যাট এবং হোয়াইট, সোজা এবং বেশ প্রশস্ত নাক। ওকে, আরেকটা হচ্ছে এদের কানগুলো ছোট ছোট। আচ্ছা যাই হোক, এটা আমাদের দেখার মেইন বিষয় না, আমরা হচ্ছে এগুলো কেন দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে প্রত্যেকটা এথনিক গ্রুপের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা ক্লিয়ার করার জন্য। আমরা মেইন একটু ডেসক্রিপশনে দেখব এই যে লোকজন যারা আন্দামানিজ হান্টার গ্যাদারার্স, এরা হচ্ছে মেইনলি কি আফ্রিকান। কোথা থেকে এসেছে এরা? আফ্রিকা থেকে এরা আসছে হচ্ছে প্রথমত ইন্ডিয়ার যে আন্দামান নিকোবর আইল্যান্ডস আছে এই অঞ্চলে। কোথায় আসছে? আন্দামান নিকোবর আইল্যান্ডস। দেন তারা ওইখান থেকে মাইগ্রেট হয়ে কোথায় আসছে? এই বেঙ্গল রিজিয়ন। ক্লিয়ার? ওকে, সো এই লোকগুলো আমরা একটু দেখেন আন্দামান হান্টার গ্যাদারার্স। প্রশ্ন হান্টারে কেন এদেরকে হান্টার বলেছে? আচ্ছা বলছি, আচ্ছা দেখেন আন্দামানিজ হান্টার গ্যাদারার্স আর দ্য ফার্স্ট গ্রুপ অফ হিউম্যান টু সেটেল ইন বেঙ্গল রিজিয়ন। এই বাংলা অঞ্চলে প্রথম বসবাস করেছে এরকম হচ্ছে প্রথম জাতিগোষ্ঠী যারা, তারা হচ্ছে কারা? আন্দামানিজ হান্টার গ্যাদারার্স। ওকে, এদেরকে হান্টার কেন বলা হচ্ছে? মেইনলি এরা হচ্ছে তাদের খাবার বা আহার্য যেটা, এটা তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতো শিকারের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিকারের মাধ্যমে। অর্থাৎ তারা খুব বেশি আসলে
কৃষি কাজ বা অন্যান্য যে সমস্ত কাজ আছে কাল্টিভেশন এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। দ্যাট ইজ ওয়াই তারা যখন তাদের খাদ্যের প্রয়োজন হতো তখন তারা বিভিন্ন বন জঙ্গল থেকে শিকার করে সেটাকে তারা খাবার হিসেবে পুড়িয়ে বা অন্যান্য মাধ্যমে পুড়িয়ে খাবারের জন্য রেডি করতো। তো এই জন্য তাদেরকে বলা হচ্ছে কি হান্টার গ্যাদারার। ঠিক আছে, এটা আন্দামান থেকে ঠিক আছে। হ্যাঁ আন্দামান থেকে আমাদের ওকে। তারপরে দেখেন they came mainly from African areas and settled in Andaman and Nicobar Islands, যেটা আপনাদেরকে প্রথমে বললাম। Then a group of them migrated to Bengal region, এবং তারপরে এই আন্দামান নিকোবর আইল্যান্ডস থেকে তাদের একটা গ্রুপ কোথায় মাইগ্রেট করেছে? বেঙ্গল রিজিয়ন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন তো একটু কি বলেছেন? আচ্ছা এরা কোথা থেকে আসছে আসলে? আন্দামান নিকোবর আইল্যান্ডস থেকে। ঠিক আছে, ওকে। আপনারা কোথায় ছিলেন? স্যার আমরা ক্লাবে ছিলাম না। স্কলারশিপ পুরস্কার। আচ্ছা ভালো, কিন্তু আপনি ক্লাস টাইম তো আপনার হ্যাঁ স্যার আমরা আসতে চাইছি আমাদের ব্যাগে কে ওইখান থেকে চলে যাওয়া ছিল তাই ক্লাস বেশি ইম্পর্টেন্ট না? হ্যাঁ স্যার এগুলা তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো অবশ্যই করবেন, বাট ক্লাস করে তারপর। আমরা আসতে চাইছি ওকে, এটা বুঝতে পেরেছেন না? আমরা নেক্সট ইথনিক গ্রুপে যাব। হ্যাঁ কেউ কিছু বলবেন পেছনে? ওকে, সেকেন্ড যে ইথনিক গ্রুপ আমাদের এই অঞ্চলে এসেছে তাদের নাম হচ্ছে কি? ঠিক আছে, এই অস্ট্রিচদের দেখেন এদের যে বায়োলজিক্যাল যে ফিচারস গুলো আছে, আপনিও কই ছিলেন? আপনাদের সিআরশিপ করে আছে, আপনারা ক্লাবে যাচ্ছেন, ক্লাসে আসেন না। আপনি তো লাস্ট ক্লাস আসেননি, কি হয়েছিল আপনার? হ্যাঁ স্যার সিক ছিল। সিক, এটা তো কমন। আসলে কি ব্যাপার, সানজিদের পেছনে যাচ্ছেন যে? এই পাশে বসতেন। আপনারা যারা পেছনে চলে আসেন সবাই চলে আসেন, এদিকে চলে আসেন, যারা পরে আসেন এদিকে চলে আসেন, এই রোটা ফিল আপ করেন। পরে আসছেন এমনিতে ক্লাসে বসেন, ক্লাসে আপনাদের অ্যাটেনশন কম আসবে, সামনে বসলে অ্যাটেনশন ভালো আসবে। চলে আসেন আফজাল, ওই কোথায় বসেন? ওই কোটাতে বসেন, এটাতে বসেন। না আমি যে এখানে বসেন, এখানে তাহলে এখানে বসেন। হ্যাঁ ওকে, ঠিক আছে, আপনার বসেন। তো সেকেন্ড যে ইথনিক গ্রুপ আমাদের অঞ্চলে এসেছে তাদের নাম হচ্ছে প্রোটো-অস্ট্রালয়েডস অর অস্ট্রিচ। ঠিক আছে, এদেরও কিছু বায়োলজিক্যাল চেঞ্জ আছে, মানে ডিফারেন্সেস আছে এর আগে যাদেরকে পড়েছে তাদের থেকে। যেমন হচ্ছে এদের কি ওয়েভি হেয়ার, তাই না? মানে চুল পুরা কুকড়ানো নয়, কিছুটা ঢেউ খেলানো, মানে স্ট্রেট এবং কোকড়ানো দুটোর একটা মাঝামাঝি অবস্থা। ব্রাউন বডি, বাদামি এদের গায়ের রং, লং হেড, মাথাটা বেশ লম্বা, লো ফরহেড মানে কপালটা একটু নিচু। দেন এদের থিক জস, এদের চোয়াল হচ্ছে বেশ মোটা। ঠিক আছে, স্মল চিন এন্ড লার্জ প্যালেট। চিন মানে হচ্ছে থুতনি ছোট, এন্ড লার্জ প্যালেট মানে মুখের ভেতরে যে তালু আছে না, আমাদের উপরে যে পার্টটা আছে এটা বেশ বড়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এদের বায়োলজিক্যাল ফিচার। এগুলা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এদের আসলে অরিজিনটা কোথায় এটা জানা, এবং এরা কোথা থেকে আসছে এবং কোথায় বসবাস করেছে। ওকে, দেখেন